আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বিশ্বাস এবং রুমা পাল। আমি প্রথমে অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, গতকাল একেবারে ঠাসা কর্মসূচি ছিল দিনভর নির্বাচন কমিশনের, আমরা জানি, আর আজকেও কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কাদের সঙ্গে এই প্রথম দফা বৈঠক, আজকে দিনভর ঠিক কি কি কর্মসূচি তাদের রয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই যে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চ কিন্তু আজকে তৃতীয় দিন বলা ভালো, তৃতীয় দিনেও কিন্তু বৈঠকে বসেছে এবং এই বৈঠকে কিন্তু মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, এমনকি ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য প্রশাসনের সিনিয়র অফিসিয়ালস তারা কিন্তু উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা এখানে নোডাল অফিসাররা রয়েছেন, সেই নোডাল অফিসারদেরকেও কিন্তু আজকে বৈঠকে ডাকা হয়েছে। মূলত ভোট প্রস্তুতির যে মিটিং, সেই মিটিংয়ের কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কিন্তু ফুল বেঞ্চ এবং আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হতে পারে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং বেশ কিছু নির্দেশও তারা দেবেন, কারণ তারা যেটা চাইছেন বারবার, আমরা দেখলাম জ্ঞানেশ কুমার কিন্তু গত দুদিন ধরে কিন্তু তিনি বলছেন যে ভয়মুক্ত পরিবেশে কিন্তু এবার পশ্চিমবঙ্গকে ভোট উপহার দিতে চান তিনি। এবং আজও তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তিনি কিন্তু একই বার্তা দিয়েছেন যে তিনি চাইছেন যে বাংলার মানুষ এবার কিন্তু একেবারে ভয়মুক্ত, একটা সন্ত্রাসবিহীন এবং চাপমুক্ত ভোট, সেই ভোট যাতে তারা দিতে করতে পারেন সেই দিকে কিন্তু চেষ্টা চালাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তার জন্য যা যা করণীয়, সেই সমস্ত করণীয় কাজই কিন্তু করবে ইলেকশন কমিশন। এবং তার জন্য আমরা দেখেছি গতকালও কিন্তু জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন জেলার যারা পুলিশ সুপার রয়েছেন, বিভিন্ন কমিশনারেটের সিপি যারা রয়েছেন, তাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমন বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে নিয়েও কিন্তু তিনি বৈঠক করেছেন। আজকের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে চলছে, যদিও এরপর কিন্তু জ্ঞানেশ কুমারের আরও একটি ছোট্ট ইন্টারেক্টিভ সেশন রয়েছে। সেই ইন্টারেক্টিভ সেশনে কিন্তু 60 জন বিএলও তারা উপস্থিত থাকবেন। আমরা জানি যে গত 2 মাসের যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলওর মৃত্যু ঘটেছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারে বারে এই মৃত্যুর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দায়ী করা হয়েছে। এই আবহে দাঁড়িয়ে এই 60 জন বিএলওর সঙ্গে আজকে যে ইন্টারেক্টিভ সেশন, সেই ইন্টারেক্টিভ সেশনে কিন্তু জ্ঞানেশ কুমার নিজে থাকবেন এবং সবশেষে তো আজকে কিন্তু একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব তিনি চলবে। স্বাভাবিকভাবে আজকের যে বৈঠক, সেই বৈঠকে এই মুহূর্তে মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, এই যে বৈঠকটি এই মুহূর্তে চলছে, সেই বৈঠকে কিন্তু কার্যত বলা যেতে পারে ভোট প্রস্তুতির একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। রুমার কাছেও আমি আসবো, তবে ভোট প্রস্তুতির আলোচনা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে, তা কিন্তু জানাই যাচ্ছে। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক, আর আজকে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে বৈঠক চলছে, যা একেবারে শেষ পর্বে বলে জানা যাচ্ছে। তবে দফায় দফায় এই গত 2.5 দিন ধরে যেখানে যেখানে গেলেন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তাকে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো, কালো পতাকা দেখানো হলো তাকে ঘিরে, এমনকি তাকে দেখে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হলো। আজ সকালে বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার, আর সেখানেও কিন্তু একইভাবে তাকে গতকালের মতোই কালো পতাকা দেখতে হলো। গতকাল সকালে তিনি কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এবং সেখানেও গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখতে হয়েছিল জ্ঞানেশ কুমারকে। এবং তারপরে আজ কিন্তু সকালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করে দিয়েছে। 80-90 বছরের লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে যে টর্চার হচ্ছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে, তার কণ্ঠ ওঠাচ্ছে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলছেন, যেভাবে রাজ্যে 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে কালো পতাকা দেখাবে না তো কি রসগোল্লা খাওয়াবে? একটা অদ্ভুত প্রতিহিংসা পরায়ণ এই নির্বাচন কমিশন, মানুষের ওপর যেন প্রতিহিংসা নিচ্ছেন। কেন এখানে বিজেপি জেতে না, সেইটা যেন মানুষের উপর প্রতিহিংসা নিয়েছেন নির্বাচন কমিশন এসআইআর এর নামে। 1.5 কোটি লোককে রাস্তায় নামানো, মানে তাদের পরিবারের লোকজনদেরকে যদি আপনি যোগ করেন, সেটা 4-5 কোটি। সেই 4-5 কোটি লোক তো ক্ষুব্ধ, হতাশ। তারা কালো পতাকা ছাড়া কি দেখাবে? মালা দেবে, রসগোল্লা দেবে এই নির্বাচন কমিশনকে, যারা মানুষের সঙ্গে জালিয়াতি করেছে, মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দিয়ে চেষ্টা করেছে। 1.5 কোটি লোককে হেনস্থার কথা বলছেন তৃণমূল নেতারা, অথচ বিক্ষোভ করছেন 150 জন। এর থেকেই বোঝা যায় সম্পূর্ণটাই পরিকল্পিত। পাল্টা বলছেন বিজেপি নেতা সজল ঘোষ।
1.5 কোটি মানুষকে পথে বসানোর পর এই 150 মানুষ কালো পতাকা দেখায়? 1.5 কোটি মানুষকে পতাকা যদি কেউ পথে বসায়, অন্তত তাহলে তো 1 কোটি মানুষ রাস্তায় নামা উচিত। আসলে এদের মাথা ঠিক নেই, এরা কি বলছে, যা বলছে এই মমতা ব্যানার্জির কথা শুনে গত 2 দিন ধরে বাচ্চারা আর ওই পোকো টোকো ওইসব দেখছে না, টোটা বই পিপ দেখছে না, সারাদিন তারা মুখ্যমন্ত্রীকে দেখে চলেছে। এরা দেশ থেকে পশ্চিমবঙ্গটাকে আলাদা করতে চায়, ঠিক যেমন ভাবে বেশ কিছুদিন আগে ওই বাংলাদেশি এক উগ্রপন্থী ঠিক এরকম আহ্বান মমতার উদ্দেশ্যে করছিলেন। আমার মনে হয় মমতা ব্যানার্জি এখন সেই আহ্বানে সাড়া দিয়ে এই কাজগুলো করতে চাইছেন। সে রাস্তায় বসে আছে আর 4 দিন ধরে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের রুগীরা হসপিটালে পৌঁছাতে পারছে না, লোক নাই, জন নাই, অথচ পুরো রাস্তা কভার হয়ে আছে। অসভ্যতার এরা সীমানা থাকা উচিত। মুখ্যমন্ত্রী নিজেই যদি মানুষকে এত কষ্ট দেন, তাহলে আবার তিনি অন্য কারোর বিরুদ্ধে কি কথা বলবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।